ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী তোমাদের যে পরিবেশ বিজ্ঞান বইটা আছে সেই বইয়ের 6 নম্বর অধ্যায় সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু 6 নম্বর অধ্যায়টাও পরীক্ষা হবে। ওকে, 6 নম্বর অধ্যায়ে কী পরীক্ষা হবে? 6 নম্বর অধ্যায়টা কী আছে? 6 নম্বর অধ্যায়টা কী আছে? বল ও শক্তির প্রাথমিক ধারণা। বল ও শক্তির প্রাথমিক ধারণা, এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা। এইটা 6-এ পড়বে, 7-এ পড়বে, 8-এ পড়বে, প্রতিটা ক্লাসে কিন্তু এইগুলো পড়বে এবং আপ টু মাধ্যমিক 11-12 যতদূর তুমি পড়াশোনা করবে, যদি সায়েন্স নিয়ে পড়ো এইগুলো কিন্তু পাবে। এই যে প্রাথমিক ধারণা মানে একদম বেসিক সিস্টেমটা, এইটা কিন্তু তোমরা পাবে সব ক্লাসেতে, এগুলো পড়তে হবে তোমাদের। তো এই চ্যাপ্টারের আমাদের কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে সেকেন্ড ইউনিট টেস্টে, আমরা কিন্তু সেইগুলো আলোচনা করব। ওকে, একটা ভিডিওতে পুরো সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব নয়। আমরা দুটো ভিডিওতে কি কি প্রশ্ন আসতে চলেছে এবং সম্পূর্ণ প্রশ্নগুলো আমরা কিন্তু আলোচনা করব। ওকে, শুধু প্রশ্ন নয়, প্রশ্নের সঙ্গে উত্তর আলোচনা করব। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেল আইকনটা প্রেস করে রাখো। আর বন্ধুদের মধ্যে তোমরা ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু এই চ্যাপ্টারগুলো ভালো করে কমপ্লিট করে ফেলে যেতে পারে। ওকে, আমরা চলে আসি সরাসরি একদম প্রশ্নে। একদম প্রথম যেটা আছে দেখো, স্থির বস্তু কাকে বলে? যে বস্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে বলে স্থির বস্তু। যেমন পাহাড়। তাহলে যে সব বস্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করতে পারে না তাকে বলবো স্থির বস্তু, যেমন পাহাড়। আবার এর পরের প্রশ্ন দেখো দিচ্ছি, গতিশীল বস্তু কাকে বলে? তাহলে এটা কী হবে? যে বস্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে তাকে গতিশীল বস্তু বলে, যেমন বাহমান জলধারা। এরপর দেখো, তোমার পরিচিত দুটি স্থির বস্তুর উদাহরণ দাও। আমার পরিচিত দুটি স্থির বস্তু হচ্ছে কি? যেমন রাস্তা, বটগাছ। আবার দেখো এরপরে, তোমার পরিচিত দুটি গতিশীল বস্তুর উদাহরণ দাও। যেমন ধরো উড়ন্ত পাখি, যেমন চলন্ত ট্রেন, এগুলো গতিশীল। একটি গাড়ি গতিশীল না স্থির? দেখো, গাড়িটি যদি থেমে থাকে তাহলে সেটি স্থির, আবার গাড়িটি যখন চলবে তখন সেটা কী হবে? গতিশীল হবে। ওকে, এবার 6 দেখো, বাইরে থেকে বস্তুর উপর ক্রিয়া কী কী কারণে করা যায়? কী হচ্ছে দেখো, স্থির বস্তুকে গতিশীল করতে, গতিশীল বস্তুর বেগ কমাতে বা বাড়াতে বা শূন্য করে দিতে বস্তুর উপর ক্রিয়া করা হয়। এইটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বাইরে থেকে বস্তুর উপর ক্রিয়া কী কী কারণে করা হয়। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এইটা কিন্তু থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার দেখো 7 দেখো, পরিশ্রম করলে আমাদের দিয়ে কী খরচ হয়? শক্তি খরচ হয়। পরিশ্রম করলে আমাদের দিয়ে কী খরচ হয়? শক্তি খরচ হয়। আমরা শক্তি পাই কোথা থেকে? আমরা কিন্তু শক্তি পাই খাদ্য থেকে। খাদ্য থেকে। গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কী থাকে? উত্তর হচ্ছে কি? গতিশক্তি। তাহলে গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কী থাকে? গতিশক্তি থাকে। তীব্র বাতাস কোন শক্তির যোগান দেয়? তীব্র বাতাস কিন্তু গতিশক্তির যোগান দেয়। একটা জলপূর্ণ স্থির গ্লাসে কোন শক্তি সঞ্চিত থাকে? এটা হবে কি? স্থিতিশক্তি। তাহলে একটা জলপূর্ণ স্থির গ্লাসে কোনো শক্তি থাকে? স্থিতিশক্তি থাকে। এবার দেখো, কিসের পরিবর্তনে বস্তুর মধ্যে শক্তির যোগান হয়? এটা হবে কি? আকৃতির পরিবর্তনে কিন্তু শক্তির যোগান দেয়, বস্তুর মধ্যে শক্তির যোগান দেয়। শক্তি কাকে বলে? মানুষের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কী বলে? শক্তি বলে। এবার দেখো, স্থিতিশক্তি কাকে বলে? কোনো বস্তু স্থির হয়ে থাকলে তার ভিতরে যে শক্তি সঞ্চিত হয় তাকে স্থিতিশক্তি বলে। তাহলে কোনো বস্তু স্থির হয়ে থাকাতে তার ভিতরে যে শক্তি সঞ্চিত হয় তখন তাকে কী বলে? স্থিতিশক্তি বলে। এরপর দেখো, গতিশক্তি কাকে বলে? কোনো বস্তু গতিশীল অবস্থা থাকলে তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে বলে গতিশক্তি। তাহলে কোনো বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে এবং তার মধ্যে যে শক্তি সঞ্চিত হবে তখন তাকে আমরা বলবো গতিশক্তি। আচ্ছা, স্থিতিশক্তির গতিশক্তিতে রূপান্তরের দুটি উদাহরণ দাও। স্থিতিশক্তির গতিশক্তিতে রূপান্তরের দুটি উদাহরণ দাও। যেমন ধরো, স্থিতিশক্তির গতিশক্তির উদাহরণ হচ্ছে বলে কিক মারা। ধরো পায়ে দিয়ে বলটা রাখা আছে, তুমি একটা জোরে কিক মেরে দিলে, সেক্ষেত্রে কিন্তু সেটা গতিশক্তি হয়ে গেল। পাহাড় থেকে গড়িয়ে দেওয়া, ধরো একটা কোনো বস্তুকে পাহাড় থেকে নিচে ফেলে দিলে, ঠিক আছে, সেটা কিন্তু গড়িয়ে আছে, সেটা কী হবে? গতিশক্তি হয়ে গেল। এবার দেখো, স্থিতিশক্তিতে রূপান্তরের দুটি উদাহরণ দাও। দেখো, গতিশক্তির উদাহরণ হবে কি? যেমন চলন্ত বাসে ব্রেক করলে সেটা কী হবে? হট করে দাঁড়িয়ে গেল। একটা গতি ছিল, হট করে ব্রেক করলে দাঁড়িয়ে গেল। তুমি সাইকেল চালাচ্ছ, গতি আছো, হট করে ব্রেক টিপলে সঙ্গে সঙ্গে সাইকেলটা দাঁড়িয়ে গেল। কী হলো? গতি ছিল, স্থির হয়ে গেল।
এবারে দেখো বলের এককগুলি কী কী। বলের একটা হচ্ছে নিউটন, একটা হচ্ছে ডাইন। বলের একক কী, একটা হচ্ছে নিউটন, একটা ডাইন। এবার দেখো চৌম্বক পদার্থ কাকে বলে, যে পদার্থগুলির ওপর চুম্বক দ্বারা বল প্রয়োগ করা যায়। তাহলে যে পদার্থগুলির ওপর চুম্বক দ্বারা বল প্রয়োগ করা যায় তাকে বলে চৌম্বক পদার্থ, যেমন লোহা, নিকেল ইত্যাদি। আবার দেখো দু প্রকার স্পর্শহীন বলের উদাহরণ দাও। হ্যাঁ, অথবা এমন একটি বলের নাম লেখো যা দিয়ে বস্তুকে স্পর্শ না করে টানা যায়। দেখো দু প্রকার স্পর্শহীন বল হচ্ছে কি, চুম্বকের আকর্ষণ ও অভিকর্ষ। এবার দেখো ওজন ও অভিকর্ষ কাকে বলে। পৃথিবী প্রযুক্ত যে বল দ্বারা কোনো বস্তু চলা কোনো বস্তুর চলা, উপর থেকে নিচে পড়া ইত্যাদি কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় ওজন বা অভিকর্ষ। এবার দেখো শক্তির প্রকারভেদ উল্লেখ করো। শক্তি মূলত 8 প্রকারের হয়, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি আর পারমাণবিক শক্তি। এবার দেখো যান্ত্রিক শক্তির তাপ শক্তিতে রূপান্তরিত উদাহরণ দাও। দুটি কাঠকে গায়ে গায়ে লাগিয়ে ঘষতে থাকলে সেটা কী হবে, কিছুক্ষণ পর তাপ উৎপন্ন হবে। আবার দেখো বৈদ্যুতিক শক্তির যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত উদাহরণ কী। দেখো মিক্সি চালালে বৈদ্যুতিক শক্তি কী হচ্ছে, যন্ত্রে পরিণত হয়ে গেল। প্রথমে তুমি মিক্সিটা কি কারেন্টের সুইচটা মারলে মিক্সিটা ঘুরলো, সেটা বৈদ্যুতিক থেকে কী হলো, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো। এবার দেখো পোড়া চুনে জল মেশালে শক্তির কি পরিবর্তন হয়। দেখো পোড়া চুনে জল মেশালে শক্তির রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয়। যখন পোড়া চুন থাকবে তাতে তুমি জল দেবে কী হবে, গরম হয়ে যাবে, তাহলে কী হচ্ছে, রাসায়নিক থেকে তাপ শক্তিতে উৎপন্ন হচ্ছে। এবার দেখো চৌম্বক শক্তির যান্ত্রিক শক্তিতে রূপান্তরিতের উদাহরণ দাও। দেখো চুম্বকের টানে পেরেকের এগিয়ে যাওয়া হলো চুম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তির পরিবর্তন। 27 দেখো দু হাতে তালু ঘষলে গরম লাগে কেন। দু হাতে তালু ঘষলে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি রূপান্তরিত হয়, তাই গরম লাগে। এবার দেখো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, শক্তির নিত্যতা সূত্রটি লেখো। এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে, তোমাদেরও আসার চান্স খুব বেশি, তোমরা কিন্তু অবশ্যই পড়বে। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু এই প্রকার শক্তি অন্য শক্তিতে পরিবর্তিত হয়। তাহলে কী দিয়েছে, শক্তির নিত্যতা সূত্রটা কী হবে, শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু এক প্রকার শক্তির অন্য শক্তিতে রূপান্তরিত হয়। এবার দেখো 29-এরটা তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে 29-এর দেখো তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিতের একটি উদাহরণ দাও। যেমন এসি মেশিন চালালো, সেটা কী হবে, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো। এবার দেখো 30-এরটা তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত উদাহরণ দাও। যেমন ধরো মাইক্রোওয়েভে জল গরম করা হলো, সেক্ষেত্রে কী হলো, তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হলো। তাহলে আমরা প্রথম 30খানার প্রশ্ন আজকে আলোচনা করলাম পার্ট 1-এ। আবার একটা এই চ্যাপ্টার দ্বিতীয় একটা ভিডিও দেবো, সেখানে এরকম প্রশ্ন আলোচনা করব। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে, সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত ভিডিও পেতে, সমস্ত ক্লাসের, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটা প্রেস করো, আর বন্ধুদের শেয়ার করে যাতে তারা কিন্তু এই সফটওয়্যারগুলো শেষ করে ফেলতে পারে।